আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক। আজকে 11 মে 2020। আমি রাত 9টা থেকে 11টার সাপোর্ট ক্লাস শুরু করছি। আপনারা কোশ্চেনগুলো সাবমিট করেন। যারা 9টা বা তারপরে কোশ্চেন সাবমিট করেছেন আমার সাপোর্ট সময়ের মধ্যে, আমি তাদের সাবসিকুয়েন্টলি সাপোর্ট দিয়ে যাব। প্রথমে স্ক্রিনে আসবেন 9টা 1 সেকেন্ডে কোশ্চেন সাবমিট করেছেন ইমদাদুল হক। হ্যাঁ, ইমদাদ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার ওই প্রোফাইলটা গতকালকে আমি কারেকশন দিছিলেন। হ্যাঁ কারেকশন দিছিলাম না? ঠিক আছে, একটু হ্যাঁ ডেসক্রিপশনে চলে যান সরাসরি। হ্যাঁ, দেখেন। I am a SEO professional, digital marketer, Facebook marketer. I am a SEO professional, digital marketer and Facebook expert. ঠিক আছে, একটু এডিট করেন, এখানেই করেন। এটার জন্য ইয়া করব না। ডিজিটাল মার্কেটারের পরে স্ট্রাকচার রাখেন। হ্যাঁ, এখানে কমাটা কেটে দেন। হ্যাঁ, এরপরে একটা স্পেস দেন। and Facebook marketer, ডিজিটাল মার্কেটার এন্ড ফেসবুক এক্সপার্ট। মার্কেটার না হয় এটা এক্সপার্ট লিখে দেন। এক্সপার্ট বানান ভুল করতেছেন, PERT। মার্কেটারটা এখন কেটে দেন। ঠিক আছে, এরপরে আপডেট দেন। I am also professional virtual assistant for data entry and web research. I have completed a long course from our sourcing institute with attending many practical projects and gained a lot of experience. I can introduce your product public service. প্রোডাক্টের পিটা ছোটতে করে দেবেন, এখন না, পরে করবেন। এটা সার্ভিসেস না, এটা সার্ভিস। প্রোডাক্ট, সার্ভিস অর বিজনেস। ঠিক আছে, ঠিক আছে। টুর পরে দি দরকার নাই। 2 মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, এখন করিয়েন না, এটা ছোটখাটো বিষয় তো, একটু মনে রাখেন, পরে করে নিয়েন আর কি। ওয়ার্ল্ড ওয়াইড, দোজ হু আর অ্যাক্টিভ অডিয়েন্স। এই যে ওয়ার্ল্ড ওয়াইড এর পরে ফুল স্টপ হবে না, এটা এক সেন্টেন্স শেষ করে দেবেন না। ওয়ার্ল্ড ওয়াইড এর পরে ফুল স্টপটা হবে না, দোজের টিটা ছোটতে করে দেবেন। তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে সেটা হলো, আই ক্যান ইন্ট্রোডিউস ইউর প্রোডাক্ট, সার্ভিস অর বিজনেস টু দ্য 2 মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, দোজ হু আর অ্যাক্টিভ অডিয়েন্স, না অডিয়েন্স, অডিয়েন্স, AUDIENC। ঠিক আছে, বানানটা এরকম। ইন দিস ওয়ে ইউর বিজনেস গ্রেট, না আমি বলেছিলাম উইল গেট, গেট মানে পাওয়া, GET, উইল গেট। ইন দিস ওয়ে ইউর বিজনেস উইল গেট, গ্রেটটা বাদ দিয়ে লিখবেন উইল গেট মোর ট্রাফিক অ্যান্ড উইল গেট প্রফিট। ঠিক আছে, আই হ্যাভ টু ডিপেন্ড অন মাই সেলফ, I have to depend on myself, ভেরিটা বাদ যাবে। আচ্ছা, দাঁড়ান একটু দেখতে দেন। I have to depend, না দিয়ে I am dependent, ঠিক আছে, I am dependent on myself very efficiently and naturally without the help of any software. Thank you পরে একটা ফুল স্টপ, পয়টা ছোট হাতের করে দেবেন। থ্যাংক ইউ এর পয়টা ছোট হাতের করে লাস্টে একটা ফুল স্টপ দিবেন। আজকে খুব ছোটখাটো কারেকশন দিলাম, এটুকু করে নিতে পারবেন না? এটা করলে আপনার প্রোফাইলটা মোটামুটি দাঁড়ায় যাবে। পারবো। গিগটা দেখবেন? হ্যাঁ, গিগ দেখবো, একটু করে যান। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউবের টিটা বড় হাতে করতে বলেছিলাম, এক্সপার্ট। ঠিক আছে, এখন আপনার গিগ আছে 2টা, একটা গিগ ওপেন করেন আজকে। এখানে গিগের উপরে ক্লিক দিয়ে, আচ্ছা ঠিক আছে, চলবে। হ্যাঁ, ঠিক আছে। I will do data entry, web research perfectly. একটু করে যান, একদম উপরে যান, আমি না বলা পর্যন্ত নিচে নামার দরকার নেই আরো। হ্যাঁ, ঠিক আছে, বিজনেস ডাটা এন্ট্রি, do data entry web research perfectly. I will do data entry web research perfectly.
ডাটা এন্ট্রি ওয়েব রিচার্স এর মাঝখানে একটা এন্ড শব্দ যোগ করে দিলে ভালো হতো। আই উইল ডু ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিচার্স পারফেক্টলি, অথবা আই উইল ডু পারফেক্ট ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিচার্স, এরকম হলে কথাটা ভালো হতো। এখন ইমদাদ আপনি শুনেন, যেটা দাঁড়াবে গিগের এটা হচ্ছে টাইটেল। এই টাইটেলটা আর ওই যে উপরে দেখেন লিংক আছে, মানে fiverr.com imdad 342/do data entry উপরে দেখা যাচ্ছে না? আমাকে মাউস দেন, আমি দেখাই দিচ্ছি। এই যে খেয়াল করেন, এখানে একটা লিংক আছে না, এই যে এটা, হ্যাঁ আছে। এই লিংকে দেখেন ডু ডাটা এন্ট্রি ওয়েব রিচার্স পারফেক্টলি। আপনার এই লিংকটা নিয়ে নিয়েছে এই দিকের জন্য, এটা আপনার লিংক। এটা কোথা থেকে লিংকটা ক্রিয়েট হয়, জেনারেট হয়? এটা হয় এই যে ডেসক্রিপশন থেকে, গিগের যে টাইটেল এখান থেকে। এই দেখেন আপনি লিখছেন যেটা উইলের পরের থেকে, ডু ডাটা এন্ট্রি ওয়েব রিচার্স পারফেক্টলি, এই কথাটাই ওখানে আছে না? এখন আপনি যদি এটা চেঞ্জ করেন তাহলে লিংক কিন্তু চেঞ্জ হবে না, লিংক কিন্তু এটাই থাকবে। যখন লিংক থাকবে একরকম, আপনার গিগের টাইটেল থাকবে একরকম, তখন কি হবে, গিগের ডেসক্রিপশনটা ডিফারেন্ট হয়ে যাবে। ডিফারেন্ট হওয়ার কারণে এই গিগটা আসলে কিওয়ার্ডটা কি এটা ফাইবার ঠিক মতো বুঝতে পারবে না। সো দ্যাট সার্চ রেজাল্টে গিয়ে আপনার গিগটা র‍্যাঙ্ক পাওয়া সম্ভাবনা অনেকটা কমে যাবে। এটা হচ্ছে সমস্যা। তো সেই ক্ষেত্রে আমরা যখন এখানে টাইটেলটা, যে কোনো গিগ তৈরি করার ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে এই টাইটেলটা এবং কিওয়ার্ড সেট করা। সেটিংস, কিওয়ার্ড এবং টাইটেল জেনারেট করা, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এখানে এমন ভাবে করতে হবে যাতে এটা পরবর্তীতে কোনোভাবে এডিট না করতে হয়, তাহলে গিগটা আপনার র‍্যাঙ্ক পাইতে সুবিধা হবে। আপনার এখানে ছোট্ট একটু কারেকশন দেবেন। একটা অর্থ, এটা এন্ডটা না থাকলেও সমস্যা নেই, বাকি জিনিস থাকবে। আই উইল ডু ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিচার্স পারফেক্টলি, অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে রাখছেন আমি ওইভাবেই রাখলাম, শুধু ডাটা এন্ট্রি এরপর একটা এন্ড কথা যোগ করে দিবেন, গিগটা এডিট করে এন্ড একটা কথা যোগ করে দিবেন। এরপরে নিচে আসেন, প্রফেশনাল সার্ভিস, ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিচার্স, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, ওয়েব রিচার্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। খুব ভালো 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 কথা লিখছেন আপনি। ফাইবারের একটা লোগো নিয়ে আসছেন, আপনি একটা ছবি নিয়ে আসছেন। এখন কথা হচ্ছে, আপনি যে ব্যানারটা তৈরি করছেন, এই ব্যানারটা তৈরি করতে আপনার কত সময় লাগছে একটু বলেন তো? অনেক সময় লাগছে, আনুমানিক 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। 1-1.5 ঘন্টা লাগছে। এখন সেম একটা ব্যানার যদি আপনি তৈরি করেন, আপনার কত সময় লাগবে? 15-20 মিনিট। 15-20 মিনিট। এখন কথা হচ্ছে, একটা ব্যানার, এটা হচ্ছে ডিজাইনিং, মানে আপনি যতগুলো কাজ করছেন গিগ তৈরি করতে যায়, এটা হচ্ছে আর্ট। একটা আর্ট করতে গিয়ে আর্টের পিছনে সময় দিতে হয়, একটা বড় রকমের বড় অ্যামাউন্ট সময় দেওয়া লাগে। স্টেপ কি কাজ করছেন আমি বলি। ক্যানভাতে গেছেন, ক্যানভাতে আপনার একটা ছবি নিয়ে আপলোড করছেন, ফাইবারের একটা লোগো আপলোড করছেন, করার পরে একটা ফ্রেম নিয়েছেন, ক্যানভাতে গিগের ফ্রেম নিয়ে তার ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন এই কালারের। এটা কি কালার বলে, এটা সবুজ নাকি? না সবুজ না, অ্যাশ কালার আর কি। আচ্ছা যাই হোক, আমি কালার নিয়ে আমি খুব মানে দুর্বল, আমি কালার বলতে পারি না। আচ্ছা অ্যাশ কালার, এটা মনে হয় অ্যাশ কালার না, অ্যাশ কালার অন্যটা। যাই হোক, তো এই কালারের একটা ফ্রেম নিলেন, তার উপরে কিছু কথা সরাসরি শুধু লিখে গেছেন, আর কোনো ডিজাইনিং কিন্তু এখানে হয় নাই। গিগের ব্যানারটা যেটা হবে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিচার্স, এই কথাটা হবে এক লাইনে, এবং ব্যানারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটা এটা কালারফুল হবে, এবং এটাকে আলাদাভাবে গ্রিড করতে হবে। গ্রিড করতে পারেন কেন ভাই? হ্যাঁ পারি। গ্রিড করতে হবে। এরপরে ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, ওয়েব রিচার্স এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই কথাগুলোর মাঝখানে আর একটু করে ফাঁকা করে দিবেন। ফাঁকা করে দিয়ে এগুলোকেও একটু গ্রিড করবেন, ছোট ছোট করে গ্রিড করবেন অন্য কালারের। গ্রিডটা করার পরে কি দাঁড়াবে, আপনার এখানে অন্য একটা কালারের কম্বিনেশন চলে আসবে। আপনার ছবিটা এবং ফাইবারের লোগোটা, ফাইবারের অরিজিনাল লোগোটা আপনি নিয়ে আসছেন, দ্যাটস এ ভেরি মানে গুড জব। এটা আর একটু ছোট করে প্রয়োজনে এ পাশে ও পাশে দুই পাশে দিয়ে দেন, ছবিটা একদম টপে দেওয়ার দরকার নেই। টপে থাকবে হচ্ছে প্রফেশনাল সার্ভিস, ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিচার্স, আপনার গিগের প্রাণ হচ্ছে এটা। এবং এই কথাটা যতটুকু সম্ভব মানে লাইটিং, ফোকাসিং করতে হবে, ডিউ টু বাইরের চোখে প্রথমে এই জিনিসটাই পড়বে। আমি একটা কথা বারবার বলি, মার্কেট প্লেসে আপনি কাজ কখন পাবেন না পাবেন এটা আমার মানে অ্যাডভার্টাইজিং এর বিষয় না। কাজ আপনি আজকেও পেতে পারেন, 6 মাস পরেও পেতে পারেন, 1 মাস পরেও পেতে পারেন, সেটা আলাদা ব্যাপার। এটা আপনার প্রফেশনালিজমের উপরে ডিপেন্ড করবে।
এবং আপনার লাকের উপরে ডিপেন্ড করবে। বাট আপনাকে সার্ভিসটা রেডি করতে হবে একটা অ্যাট্রাকটিভ সার্ভিস, এবং সেটা করতে গেলে বায়ার প্রথমে যে জিনিসটা আপনার দেখবে সেটা হচ্ছে আপনার একটা প্রোফাইল দেখবে। প্রোফাইলে তো পরে যাবে, প্রথমে দেখবে হচ্ছে গিগের ব্যানারটা। অ্যাট ফার্স্ট তার চোখে পড়বে আপনার গিগের ব্যানার। ব্যানারটা যদি চোখ ধাঁধাতে পারে তাহলে সে ওই গিগে ক্লিক করে আপনার প্রোফাইলে যাবে। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ সুতরাং এই ব্যানারটাকে অযত্ন অবহেলা করার কোনো যৌক্তিকতা নাই। কোনো কিছুকেই অযত্ন অবহেলা করার কোনো যৌক্তিকতা নাই, মানে সবকিছুর প্রতি কেয়ারফুল থাকতে হবে। অন্যতম হচ্ছে ব্যানারটা। আমি ব্যানারের ডিজাইনিংটা কি বলছি এটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এইভাবে আজকে বসে আপনি ব্যানারের একটা ডিজাইন করবেন। আজকে কাজ হচ্ছে ব্যানারের ডিজাইন করা। ব্যানারের ডিজাইন করা নিয়ে স্যারের যে বক্তব্য ছিল আমার মনে আছে, সেটা হচ্ছে একটা ব্যানার তৈরি করতে আপনার আধা ঘন্টা সময় লাগবে, বাট এটাকে কালারফুল করতে কত সময় লাগবে? অনেক। অনেক। 10 দিন 7 দিন সময় দিতে বলছে স্যার একটা ব্যানারের উপরে। এই সময়টা কেন দিতে হয়? যতক্ষণ না পর্যন্ত আপনার কাজটা আপনার স্যাটিসফ্যাক্টরি লেভেলে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি যদি স্যাটিসফাই না হতে পারেন বায়ারও স্যাটিসফাই হতে পারবে না, এটা নিশ্চিত। এখন আপনার এই ব্যানারে আপনি স্যাটিসফাই হতে পেরেছেন কিনা আমি জানি না, বাট আমি স্যাটিসফাই হই নাই। আমি যেহেতু হই নাই, তার মানে বায়ার যদি আমার মতো হয় সেও কিন্তু স্যাটিসফাই হবে না, হবে না। তাই না? এই জন্য ব্যানারের উপরে একটু নজর দেন। আজকে আপনার কাজ হচ্ছে পুরো ব্যানারের ডিজাইন নিয়ে বসা। আপনি ফাইবারে যাবেন, অন্য ব্যানার দেখবেন, অন্য লোকেরা ব্যানারের কি ধরনের ডিজাইন করছে। এখন কিছু ব্যানার আপনি পাইতে পারেন যে ব্যানারগুলো সিম্পলি কিছুই করে নাই, হুদা। তাদের ব্যাপারটা ভিন্ন। আপনি যখন 10টা কাজ করবেন 10-15টা রিভিউ থাকবে আপনার 5 স্টার রিভিউ, তখন আপনার আবার এটা তখন এতটা লাইটিং হবে না। এটা নতুনদের জন্য অনেক কিছুই করতে হবে। আমি কি বুঝতে পারছি? সুতরাং ব্যানারে কি করতে হবে? নজর দিতে হবে। ব্যানারটা ফুল একদম কতটুকু ডিজাইনিং করতে পারেন এটা করে কালকে আমাকে দেখাবেন। আপনি নিচে আসেন, আমি ডেসক্রিপশন দেখবো। আসসালামু আলাইকুম মবিন ভাই, ভালো আছেন? এই তো আছি আর কি, আপনি ভালো? আছি আলহামদুলিল্লাহ। About this gig, data entry service with 100% accurately হয় না। আপনি 100% কথাটা যদি রাখতে চান তাহলে যেটা করবেন 100% accurate data entry service। ইন্দ্র ভাই শুনছেন? 100% প্রথম চলে আসবে, বুঝতে পারছি। 100% accurate data entry service যদি আপনি 100% কথাটা রাখতে চান। এটা অনেকে পছন্দ করে, অনেকে করে না। কিছু জিনিস আমি নিজের উপরে ছেড়ে দেই, কিছু জিনিস আমি নিজের উপরে ছেড়ে দিই, এটা নিজে নিজে ডিসিশন নেবে। ডু ইউ নিড এ এক্সপার্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ইউর ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ওয়েব ডাটা স্ক্র্যাপিং প্রজেক্টস? ডু ইউ নিড এ এক্সপার্ট হয় না, এক্সপার্টের আগে আপনি আপনার আর্টিকেল দিলে এন দিতে হবে। ডু ইউ নিড অ্যান এক্সপার্ট, এক্সপার্টের ইটা ছোট ছোট হাতের করে দিবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ইউর ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি একই কথা, এক্সেল ডাটা এন্ট্রি কথাটা বাদ দেন। ডাটা এন্ট্রি এরপরে ডাটা মাইনিং, ওয়েব ডাটা স্ক্র্যাপিং প্রজেক্টস এর পিটা ছোট হাতে করে দিবেন। ঠিক আছে? তার মানে এখানে মাঝখান থেকে আপনি এক্সেল ডাটা এন্ট্রি কথাটা বাদ দিয়ে দিবেন, আর হচ্ছে ওই প্রথমে শুরুর যে এক্সপার্ট আছে এটার ইটা ছোট হাতে করে দিবেন এবং এটার আগে এন দেবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন। কালকে রেকর্ডিং পাইছিলেন না? সাপোর্ট পাইছি। আজকেও পাবেন। যেভাবে বলছি ওইভাবে কাজ করবেন। এরপরে আই ক্যান হেল্প ইউ, হেল্প ইউ, এটার এইচ এবং ওয়াই বড় হাতের দরকার নাই। হ্যাঁ, ছোট হাতের। এক্সট্রাঅর্ডিনারি করার কিছু জায়গা আছে, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটার ভি এবং এ আপনি বড় হাতের করে দিতে পারেন। এটা একটা কিওয়ার্ড, এটা করতে পারেন। যেমন পরেরটাতে আপনি করছেন আই এম ইমদাদুল হক, এ প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ফাইন, এটা একটু আর্টিস্ট একটা সেন্টেন্স লিখছেন, আমার ভালো লাগছে। আই ক্যানের সিটা ছোট হাতের করে দেন। মাঝে মাঝে এরকম করছেন কেন? এটা দরকার নাই। আই ক্যান হেল্প ইউ উইথ এনি কাইন্ডস অফ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি জবস। না, আই ক্যান হেল্প ইউ উইথ মাই ফুল প্রফেশনাল সার্ভিস, কথাটা হবে এরকম। আই ক্যান হেল্প ইউ উইথ মাই ফুল প্রফেশনাল সার্ভিস। ঠিক আছে? আচ্ছা, আই এম অফারিং গিভেন বিলো সার্ভিসেস ইন দিস গিগ। গিভেন বিলোর জিবিটা ছোট হাতের করে দেবেন। ওয়ার্ড ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি, গুগল ডক্স, গুগল স্প্রেডশিট, manual typing, online or offline data entry,
copy paste, web research, product listing, data capturing from website, file conversions, PDF to MS Word, image to Word, PDF to Excel। ব্র্যাকেটের ভিতরে যে কথাটা আছে পুরোটুকু বাদ দেবেন। ফাইল কনভার্সন বলতেই বোঝায় একটা থেকে আরেকটায় কনভার্ট করা, সেটা মানে যেটার থেকেই দেখ না কেন, ঠিক আছে। মোর মাছের এম মানে মাছের এমটা ছোট হাতের করে দিবেন। এখন মাঝখানে যে কথাগুলো বলছেন, ওয়ার্ড ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি, গুগল ডক্স, গুগল স্প্রেডশিট, এই কথাটা গুগল ডকে, হ্যাঁ ডকে কাজ আছে, ঠিক আছে। গুগল ডক্স, গুগল স্প্রেডশিটেও কাজ আছে, বাট স্প্রেডশিট নিয়ে কিন্তু একটু কথা আছে। এই টেকনিকটা যেমন আমাকে একজন এই বিষয়টা নিয়ে কোশ্চেন করছিল। বায়ার, একটু দেখো তো বাবুকে, দেখো তো, বায়ারটাকে কাজে হায়ার করছে, গল্পটা বলি একটু সবাই মনোযোগ সহকারে শোনেন। বায়ার হায়ার করে তাকে লিংক দিয়েছে একটা গুগল ডকের লিংক, সরি গুগল স্প্রেডশিটের লিংক। তো উনি ওইটার উপরই কাজ শুরু করছে। এখন গুগল স্প্রেডশিট যখন শেয়ার করা হয়, এখানে যদি আপনি কোনো কাজ করেন, এটা অটোমেটিক্যালি যাদের সাথে কানেক্ট আপ আছে সব জায়গাতে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তো এটা কিন্তু আপনারা ডাইরেক্ট লিংক নিয়ে কাজ করবেন না। যদি আপনাকে বায়ার যদি কখনো গুগল স্প্রেডশিটের লিংক দেয় অথবা গুগল ডকের যেটারই লিংক দেখ না কেন, এই লিংকের সমস্ত ডাটা কপি করে আপনি নতুন একটা কি করবেন, গুগল ডক ওপেন করবেন অথবা গুগল স্প্রেডশিট ওপেন করবেন, আপনি সেটাতে কাজ করবেন এবং আপনি এটা ডেলিভারি দেবেন কখন, যখন কাজ ডেলিভারি দেবেন তখন, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ম্যানুয়াল টাইপিং, ঠিক আছে, যে কটা রাখছেন, ওয়েব রিসার্চ কিছু কিছু কথা মানে ডুয়েল হয়ে গেছে, তারপরও আমি রাখতেছি আপাতত থাক, যেহেতু কারেকশন করে আমি আবার আপনাকে আসতে বলছি, পরবর্তীতে আমি আবার দেখবো। মাই স্পেশালিটি, এখানে ওই যে আই এম অফারিং গিভেন বিলো সার্ভিস উপরে যেটা লিখছেন, আবার মাই স্পেশালিটি, এই দুটো জিনিস কি করে দিবেন, মার্কারিং করে দেবেন, মার্কার কালি দিয়ে মার্কারিং করে দিবেন। নিচে দেখবেন মার্কার কালি আছে, এডিট মোডে গেলে নিচে দেখবেন মার্কার পেনের মতো দেখা যাচ্ছে, ওইটাতে ক্লিক দিলে হলুদ কালারের একটা মার্কারিং হয়ে যাবে। লয়াল অবলিক ফেথফুল ওয়ার্কারের ডাব্লিউটা ছোট হাতের করবেন। অ্যাকুরেসি ইজ মাই মেইন প্রায়োরিটি, ওই যে মাই মেইন এগুলা সব ছোট হাতের করে দিবেন। সেনসিটিভ ওভার ডেডলাইন, ওভার না, অ্যাবাউট ডেডলাইন, সেনসিটিভ অ্যাবাউট ডেডলাইন, ঠিক আছে। প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার টু অ্যাভয়েড এনি কনফিউশন। লাস্টে একটা থ্যাংক ইউ যোগ করবেন, ঠিক আছে। হ্যাঁ, ওই নিচে না, কনফিউশনের পরে এক লাইনে দিতে পারেন অথবা নিচেও দিতে পারেন, একটা থ্যাংক ইউ, বাইরকে একটা থ্যাংক ইউ দিবেন, তারপর দেখে নিচে আসেন, আরো নিচে যান, প্রাইসিং এ যান। $10, $20, $30 কি করছেন, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা। ডাটা মাইনিং, ডাটা স্ট্যাপিং, ওয়েব রিসার্চ, ডাটা অ্যানালাইসিস, অ্যাডমিন জব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফাইন। 2, 4, 6, 2 দিন, 3 দিন, 4 দিন। হ্যাঁ, নিচে আসেন। ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, মাইক্রোসফট এক্সেল। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। যে ইয়েগুলো বললাম আপনাকে কিন্তু গিগটা আগে পজে নিতে হবে। দুইটা গিগই আপনার, দুইটা গিগ আছে না, দুইটাই তো অ্যাক্টিভ আছে। হ্যাঁ, দুইটা গিগই আজকে পজে নেবেন। পজে নিতে পারবেন না, দেখা দিতে হবে। হ্যাঁ, নিতে পারবো। একটু আরেকটু দেখবেন, একটা ওইটা যেটা না, ওটা আজকে দেখবো না। আমি বলি আপনাকে, এই একটা গিগ রেডি হইতে আপনার 3 থেকে 4 দিন সময় লাগবে আমার সাথে। এটা রেডি হয়ে যখন যাবে তারপরে অন্যটা শুরু করব, ওইটা আবার 3-4 দিন সময় লাগবে। ওইটা যখন রেডি হবে তখন নতুন আর একটা গিগ ধরবেন, একসাথে একটা নৌকার মাঝি হবেন, তাহলে আপনি সঠিক গন্তব্যে যেতে পারবেন। ক্লিয়ার? কষ্টটা নেব কোথা থেকে, এখান থেকে? না, হ্যাঁ, এখান থেকেও নিতে পারবেন। আপনি গিগে যান, এই যে উপরে গিগস, হ্যাঁ চলে আসছেন। এখন এই যে ডান পাশে ড্রপ ডাউন বারটাতে ক্লিক দেন, ডান পাশে, একদম ডান পাশে চলে যান। ড্রপ ডাউন একটা বার আছে, নিচে আর অ্যারো দেখা যাচ্ছে। আচ্ছা, মাউসটা আমার কাছে আছে, এই যে পজ, এটাও, হ্যাঁ, বাকিটা আপনি নিজে নিজে পজ করে দিবেন এই পদ্ধতিতে, ঠিক আছে। ঠিক আছে, দুইটা গিগই পজ থাকবে, তার মানে আপনার আপাতত কোনো গিগ নাই। একটা গিগ মানুষ করে ওইটা পাবলিশ করবেন, তারপরে পরেরটাতে পরে লাগবে, ঠিক আছে। যতটুকু কারেকশন বললাম, স্পেশালি ব্যানার এবং ডেসক্রিপশন যতটুকু বলছি, এটা কারেকশন করে আপনি আগামীকাল সকালে রাত্রে আবার আমার সাপোর্টে রাখবেন, ঠিক আছে। আমি আপনাকে আজকে স্টক করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে আসবেন হচ্ছে সুমন সরকার। সুমন ভাই, আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। সুমন ভাই,
সোনু ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গতকালকে আমার একজন আর পরে আমি ছিলাম আপনার লাস্ট ফ্লোরে, এর মধ্যে স্যার ঢুকে পড়ছে। গতকালের সিরিয়ালে পাইনি। এখানে আসলে কিছু করার নাই, আমাদের কারোই কিছু না করার না, নাই। এটা বুঝতে পারছি, আমি একদম ওদের আগে। আপনি একটা আচ্ছা, বিষয় আপনার নিয়ে বলতেছিলেন। মেসেজে লাল বাতি জ্বলতেছে কেন? মেসেজ আপনি মেসেজে লাল বাতি জ্বলতেছে এটা বুঝতে পারেন নাই? না, তো এটা যদি বুঝতে না পারেন, বায়ার আপনাকে মেসেজ করলে কোথায় দেখবেন? আপনি আপনি কেমনে বুঝবেন যে বায়ার আপনাকে মেসেজ করছে? কোথায় চেক কোথায় চেক ওই যে করবেন? উপরে। এখানে যে ওই যে উপরে লাল একটা বাতি জ্বলতেছে না, হ্যাঁ, বাতিটা নিবেন নাই কেন? ডান পাশে যান, ওই চিঠির খামের উপরে যান। ইনবক্সে কিছু নেই তো। এখানে না, এখানে না, ওই নোটিফিকেশনই যান। বাম পাশে নোটিফিকেশন। হ্যাঁ, এখন ওই যে চিঠির একটা খাম দেখা যাচ্ছে ডান দিকে, ওখানে যান। হ্যাঁ হ্যাঁ, এটার উপরে ক্লিক দেন। এই যে খাম খুলে গেছে, এখন বাতিটাও চলে গেছে। এই বাতি এখানে আসা মানেই কোনো একটা মেসেজ আসছে, মেসেজটা আপনাকে দেখতে হবে। ঠিক আছে, এখন দিকে যান। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এরপরেরটা কই? কিওয়ার্ড আরেকটা আছে, ক্যাটাগরি আরেকটা আছে। যদি ইনফ্লুয়েন্সার মার্কেটিং রাখেন তাহলে পরে আরেকটা আছে, শাউট আউট এন্ড প্রমোশন। শাউট আউট ওটা সিলেক্ট করা ছিল তো, এখানে শো করতেছে না কেন? হ্যাঁ, এরকমটা হওয়ার কথা না। আপনি এডিট গিগে যান। এখন এডিট গিগে গেলেই তো অনেক সময় লেগে যাবে। যান, এডিট গিগে যান, একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, এই যে নিচে সার্ভিস টাইপ, এটাতে ড্রপ ডাউনে ক্লিক করেন। কোথায়? এখানে তো কোনো কিছু সিলেক্ট করা নাই। শাউট আউট এন্ড প্রমোশন কোথায় আছে? এর নিচের দিকে থাকে। এখানে তো এটা গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, টেলিভিশন, মিউজিক, অডিও, শাউট আউট তো এখানে দেখা যাচ্ছে না ভাই। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন। ভাবেন কি তাহলে ক্যাটাগরি চেঞ্জ করছে নাকি আবার? আমি তো যখন এটা এখানে টাইপে তো আমি ওইটা যখন আমি এটা করছি এখানে এই যে শাউট আউট এন্ড প্রমোশন চলে আসছে। ঠিক আছে, এখন নিচে আসেন, 7 কন্টিনিউ। এখানে এই ভিতরের ফিচার গুলো তো আবার চেঞ্জ হয়ে গেছে। কাস্টম গ্রাফিক, পার্মানেন্ট পোস্ট। হ্যালো, হ্যাঁ রাজাক ভাই, আপনি ইয়ে করেন, এখন এখন সরাসরি গিগ ভিউতে যান। গিগ ভিউতে চলে যাবে। ওয়ার্ড ভিউ, আপনি ডান পাশে আর নতুন একটা ট্যাব ওপেন করেন। আচ্ছা এটা থাক, এটা যেমনি আছে এমনি থাক। ডান পাশে ফাইবার, হ্যাঁ, ফাইবারে ফাইবার ওপেন করতে থাকেন। আমি একজনের সাথে একটু কথা বলি। জাহিদ হাসান ভাই হ্যান্ড রেজ করছেন, কথা বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বস, আসলে আমি অনেক দেরি হয়ে গেছে, তো এই জন্য আসলে আমি আজকে 10 দিন আপনার গিগটা আমি আসলে চেক করাতে পারিনি। আমিও ওই সময়টা আসলে ম্যাচ করতে পারিনি আপনাদের সাথে। তো আমি মেসেজ দিয়ে রাখছি 8 নম্বরে নাকি 10 নম্বরে আছে, একটু যদি কাইন্ডলি দেখতেন আর কি। আমি সিরিয়ালে আসবো, সিরিয়ালে জি 10 নম্বরে থাকলে পেয়ে যাবেন আর কি। আজকে স্যার দেরিতে জি আসবে। আজকে জি স্যারের সাপোর্ট, ইনশাল্লাহ। আজকে স্যার দেরিতে আসবে। আমি থাকবো 11টা 20-25 বা 11:30 পর্যন্ত থাকার চেষ্টা করবো। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি জি ভাই, গিগ ওপেন করেন, প্রোফাইলে যান। আচ্ছা, গিগে গেছেন, এখান থেকেও হবে, অসুবিধা নাই। ড্রাফটে। হ্যাঁ, ড্রাফট। আপনারা বেশি বেশি এইগুলো প্র্যাকটিস করবেন। যারা নতুন তারা এইগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। কোথায় গেলে কোথা থেকে সহজে যাওয়া যায়, কোথায় কিভাবে যাওয়া যায়, এগুলো প্র্যাকটিস করবেন। এখন এই যে ডান, এখানে ক্লিক দিলে আসবেন। এই যে ড্রপ ডাউনে আসেন, ডান ডান পাশে। পাশে হ্যাঁ, এটাতে ক্লিক দেন। দেখেন এডিট। প্রিভিউ, এডিট না, প্রিভিউ আসে না কেন? প্রিভিউ কোথা থেকে?
ড্রাফটে থাকলে প্রিভিউ আসবে না। ও আচ্ছা, ওটা তো ইয়ার থেকে আসবে। ঠিক আছে, আপনি আমাকে মাউস দেন তো। গিগ খোঁজার জন্য প্রাথমিক পদ্ধতি হলো আগে প্রোফাইলে যাবে। প্রোফাইল। আপনার প্রোফাইল পিকচারটা সাপোর্টে দেখাইছিলেন? জি জি, কিছু বলে নাই মবিন মবিন ভাই? জি এই যে এখন তিনটেই চলে আসছে, দেখছেন? হ্যাঁ। Digital marketing, influencer marketing, shout out promotion. I will promote any business by Facebook promotion in USA. By Facebook promotion in USA. এখানে আই ক্যান লিখতে চাইছিলাম, কিন্তু এখানে তো আই ক্যান লেখা যাচ্ছে না, কারণ আই উইল তো ফিক্সড। I will promote any business by Facebook promotion. বাই যেহেতু দিয়েছেন তাহলে ফেসবুক প্রমোশন না দিয়ে ফেসবুক মার্কেটিং দিলে ভালো হতো। বাই ফেসবুক মার্কেটিং ইন USA। তাহলে যে গিগের ভিতরে যে আমি প্রমোশন লিখছি, এটা তাহলে ওই ব্যানারের ভিতরে আমাদের কোনো ব্যাপার না, প্রমোশন লিখছেন, প্রমোশন কিওয়ার্ড আছে, মার্কেটিং করে দিলেন, একই তো কথা। I তাহলে কি will promote any business by Facebook promotion। আচ্ছা, যেহেতু কি লিখে ফেলছেন, রাখেন এইভাবে, দেখা যাক গিগের অবস্থা কি দাঁড়ায়। যদি মানে দেখেন যে ইয়ে কম আসে, রেসপন্স কম আসে, তাহলে পরবর্তীতে এটা কি করবেন? মার্কেটিং। নিচে আসেন, ব্যানার দেখি। মাউস অ্যাপ্লিকেবল আপনার কাছে আছে? আপনি করেন না, আপনি করতে হ্যাঁ আমি করছি। হাই স্কিলড ইন ফেসবুক প্রমোশন, আই ক্যাচিং প্রোডাক্ট, আই ক্যাচিং না দিয়ে এখানে আই ক্যাচি, CATCHY, আই ক্যাচি প্রোডাক্ট ডেসক্রিপশন। ঠিক আছে, আচ্ছা। ফেসবুক প্রমোশন, আই ক্যাচি প্রোডাক্ট ডেসক্রিপশন, 100% ম্যানুয়াল পোস্টিং, গ্লোবাল অডিয়েন্স, অন টাইম ডেলিভারি। আর একটা কথা আনা যায় না? আর কি কি কয়েকটা গিগ আর কি কয়েকজনের ব্যানার গুলো দেখে এখান থেকে মনে হলো যে এই জিনিসগুলো আমি ব্যানারটা রাখতে পারি। খুব যে অ্যাট্রাকটিভ হয়েছে তা না। ব্যানারটা মানে চলে, মোটামুটি চলে, বাট খুব ভালো হয়নি। এখানে আরো দুইটা আছে, দেখি বাকি দুইটা একই জিনিস। আরেকটা দেখি, হ্যাঁ খুব বেশি পার্থক্য নাই। আপনি যেটা করবেন, প্রথমটাতে জানতো কেন ডান পাশের ওটা তার একটা ক্লিক দিলেই প্রথমটাতে চলে আসছে। এখানে ফেসবুক প্রমোশন কি নীল ব্যাকগ্রাউন্ড করেছেন গ্রিডটা, বাকি যে চারটা সাব ওয়ার্ড কি বলে সাব হেডিং লিখলেন, এইটার ব্যাকগ্রাউন্ডটা নীল না করে অন্য একটা কালার দেন। ঠিক আছে, একটু ডিফারেন্স দেন, দেখি তারপর কেমন হয়। আচ্ছা, ফাইবার, ফেসবুক, আপনার লোগো, ছবি, ঠিক আছে। দেখি নিচে ডেসক্রিপশনে যান। এই গিগ সংক্রান্ত বিষয় নিয়ে একটা কথা বলে নিই শর্টকাট। আপনারা অনেকেই গিগ চেক করাইতে আসছেন, মানে একটা গিগ যখন চেক করি এখানে অনেকগুলো অবজারভেশন দিই। আপনি চাইলে আপনারটা আপনি দেখাইতে পারতেছেন না, বাট এই সমস্ত কথা আপনার গিগের জন্য প্রযোজ্য। আপনারা চাইলে কিন্তু নিজেরটা এইভাবে কি করতে পারেন, কারেকশন করতে পারেন। About this gig, welcome to my Facebook promotion service. I am an expert. I am an expert in social media marketing. Okay. I know very well about Facebook promotion. I have professional training on Facebook marketing. I know many secrets about how to develop a product or service with maintaining Facebook rules and guidelines. I know to write and I catchy. এখানেও catchy লিখুন, product description. I know Facebook on-page SEO and off-page SEO. I have enough knowledge about keyword কি, keyword settle অথবা keyword research একটা কিছু দিয়ে দিবেন। So I am fit for your job. What I will do for you, নিচে আসেন। Able to write eye catchy product description, এখানে catchy করবেন। Able to create a custom image and package link to promote any business. Able to write SEO friendly product description, create custom video animation if needed. I can do increase your business volume, focus on reach your target customer, able to reach your desired area. Why you hire me? 100% quality full work, real Facebook user, globally enlarge your business. এই সেন্টেন্সটা একটু এরকম করেন, enlarge your business globally। ঠিক আছে, enlargeটা আগে দেবেন, সেক্ষেত্রে এইটা বড় হাতের হবে। অন টাইম ডেলিভারি, স্প্যাম ফ্রি লিংক, ফলো ফেসবুক অ্যাড। স্প্যাম ফ্রি লিংক না দিয়ে স্প্যাম ফ্রি পোস্ট দেন। ঠিক আছে, স্প্যাম ফ্রি পোস্ট। থ্যাঙ্কস ফর ইউর অ্যাটেনশন, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি। ঠিক আছে, ডেসক্রিপশনটা ভালো লাগছে, নিচে আসেন।
এটা ইয়েটা দেখেন, প্রাইসিংটা দেখেন। $10, $20, $30, 1 million, 2 million, 3 million, 100% real Facebook user, ঠিক আছে। 5, 10, 15, 3 দিন, 4 দিন, 5 দিন। হ্যাঁ, দেখি ইয়াগুলো দেখান, সার্চ ট্যাগগুলো দেখান। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শাউট আউট, সোশ্যাল মার্কেটার্স। ঠিক আছে, চলবে। যে কারেকশন গুলো বললাম আর গিগের ব্যানারটা, এটা নিয়ে একটু কাজ করে আপনি স্যাটিসফাই হলে গিগটা পাবলিশ করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা। ওকে। নেক্সট আসবেন ফাইবার প্রোফাইল, মাহি। হ্যাঁ মাহি ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি ভাইয়া। এই ছবি কার এটা? ছবিটা আব্বুর ভাইয়া। আচ্ছা, আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড হয়নি এখনো? না ভাই, আমি এবার এসএসসি পরীক্ষা দিলাম। আচ্ছা, ডিজিটাল মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, লিংক বিল্ডার, ইউটিউব। আচ্ছা ঠিক আছে, ডিজিটাল মার্কেটার, এরপরে কমা দিয়েছেন, কমার পরে একটা কি হবে, স্পেস হবে। ইউটিউবের মাঝখানে টিটা বড় হাতের হবে, কোনো স্পেস দেওয়ার দরকার নেই, কিছুই করার দরকার নেই, শুধু টিটা বড় হাতে করবেন। ইউটিউব এক্সপার্ট, এরপরে কমাটা বাদ দেবেন, কমাটা বাদ দিয়ে মাঝখানে একটা এন্ড যোগ করে দেবেন, এন্ড এর বামে এবং ডানে একটা করে স্পেস হবে। ঠিক আছে, জি জি, আর লিংক বিল্ডারের বিটা বড় হাতে করে দেবেন। ওকে ভাইয়া। ঠিক আছে, নিচে আসেন। আপনি এবারে এসএসসি পরীক্ষা দিলেন? জি ভাইয়া। রেজাল্টের ডিক্লারেশন হয়েছে, কবে হবে? না ভাই, এখনো সঠিক ডেট দেয়নি তো, কখনো শুনছি ঈদের আগে, কখনো শুনছি ঈদের পরে। ঠিক আছে, আই এম এ ডিজিটাল মার্কেটার, এক্সপার্ট ইন মার্কেটারের পরে ফুল স্টপ দিয়েছেন, এটা স্পেস হবে না, স্পেস হবে ফুল স্টপের পরে। কমন একটা রুল বলে দেই, কমা এবং ফুল স্টপ এটা সব সময় পরে একটা স্পেস হয়, আগে কোনো স্পেস হয় না। ঠিক আছে, জি জি। আপনি একটা কাজ করেন, যে নিচে গটিতে সবুজ গটিতে এখানে একটা ক্লিক দেন, একদম নিচে। হ্যাঁ, এটাতে একটা ক্লিক দেন। ঠিক আছে, এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, লিংক বিল্ডিং, কন্টেন্ট মেকিং, তিনটা কেন, আরো দুই একটা অ্যাড করেন। এক্সপার্ট আর কিছুতে নাই? জি ভাই, ওটা অ্যাড করে দিব না তাহলে আজকে। আরো দুই একটা অ্যাড করেন এবং লাস্টেরটার আগে একটা এন্ড যোগ করে দেবেন। ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে। আই হ্যাভ টেকেন লং ট্রেনিং, আই হ্যাভ টেকেন লং ট্রেনিং, এখানে টেকেন না, টেক শব্দটা এটা আপনারা তো ভালো জানার কথা, আপনারা নিউ জেনারেশনের স্টুডেন্ট, আপনারা এগুলো প্র্যাকটিসে থাকার কথা। টেক, গিভ এগুলো কিসের ক্ষেত্রে হয়, যেটা হ্যান্ড টু হ্যান্ড লেনদেন হয়, এখানে টেক গিভ হয়। আর যেটা ভার্চুয়ালি অর্জন করা হয়, এখানে টেক এন্ড গিভ হয় না, এটা গিভ এন্ড টেক না। আমি আপনাকে যেটা দিচ্ছি, জি, আমি সার্ভিস দিচ্ছি, একটা সার্ভ করতেছি, এটা গিভ না, এটা হচ্ছে অ্যাপ্রোচ করা, অথবা কি বলেন, আপনি গ্যাদার করতেছেন আমার কাছ থেকে, এটা হতে পারে। যেটা হাতে হাতে দেওয়া হয়, আমি আপনাকে 1000 টাকা দিচ্ছি হাতে, এটা হচ্ছে গিভ এন্ড টেক, গিভ অথবা টেক যেটা বলতে পারে। সুতরাং টেক দেওয়া যাবে না। আই হ্যাভ achieved long training, education রাখার দরকার নাই, long training from outsourcing institute on completely digital marketing and participated in many technical projects. Many technical না, many practical. ওকে ভাই। কাজটা টেকনিক্যাল কাজ, এটা নতুন করে বলার কিছু না, টেকনিক্যাল প্রজেক্ট। I can promote any types of business or product or service to millions of people worldwide. ফুল স্টপের পরে সবসময় একটা কি হয়, স্পেস, এখানে দেন নাই, ওটা দিতে হবে। I can create very interesting and effective web content for any business promotion. I like to work with fully responsibility. This is my profession. I want to improve my career by giving good work to buyers. Thank you. ঠিক আছে, কমন একটা ইনস্ট্রাকশন হচ্ছে ওই যে ফুল স্টপের পরে আপনি স্পেস রাখেন নাই, এটা সব জায়গার জন্য একই কথা, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে ডেসক্রিপশন সম্পর্কে একটা অবজারভেশন বলে দিই আপনার, আমরা যেটা চেক করি এটা হলো গ্রামেটিক্যাল এবং স্ট্রাকচারাল ফরমেশনটা আমরা দেখি। কথাগুলো যদি মানে কোনো কথা একেবারেই খারাপ লাগে, ওইটা আমরা একটু চেঞ্জ করে দিই। জি, এখানে আপনারা ডেসক্রিপশনে যেটা করতেছেন সেটা হলো, আপনার ডেসক্রিপশনটা পড়ে বোঝা যাবে আপনি শুধু ফেসবুক প্রমোশনের কাজটাই ভালো করতে পারেন। আপনার ডেসক্রিপশন থেকে বায়ার এই ধারণাটা পাবে।
বাট ডেসক্রিপশনটা কিন্তু শুধু ফেসবুক প্রমোশনের কাজের মধ্যে সীমাবদ্ধ না। জি ডেসক্রিপশন খুব অল্প কথা এখানে লেখার সুযোগ পাওয়া যায়, বাট এই অল্প কথার মধ্যে আপনার সম্পর্কে ইলাবোরেটলি কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে, এন্ড ইউ হ্যাভ টু ম্যানেজ ইট। আর ওকে মানে ওকে ভাইয়া আপনারা আরো ভালো পারবেন আমাদের চেয়ে, এটা আমরা বিশ্বাস করি, কারণ আপনারা নিউ জেনারেশন, আপনারা রানিং স্টুডেন্ট, আপনাদের জি থেকে আমরা আরো ভালো কিছু আশা করি। জি সুতরাং এটাকে একটু দেখেন তো, আমি যে লাস্ট যে অবজারভেশনটা দিলাম এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনার ডেসক্রিপশনটা ওকে পড়ে শুধু ভাইয়া মনে হচ্ছে ফেসবুক প্রমোশন, এটা না হয়ে আর একটু ইলাবোরেট করা যায় কিনা, আপনার সার্ভিসটাকে একটু মানে প্রসারিত করেন। ওকে ওকে ঠিক আছে, ইংলিশ বেসিক, জি বেঙ্গলি, হ্যাঁ ঠিক আছে, নিচে আসেন, একদম স্কিল চলে যান। কয়টা দিয়েছেন? হ্যাঁ 10টা দিয়েছেন আপনি। স্কিল সম্পর্কে একটা কমন কথা, আপনি তো প্রতিদিন ক্লাসে থাকেন, আপনি আশা করি জানেন। যেটা আমি বলি, আমি স্কিল মানে এমনি দেখার প্রয়োজন মনে করি না। স্কিল জি সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে, স্কিলগুলো ম্যাক্সিমামে আপনি এক্সপার্ট লেভেলে রাখবেন, দু একটা ইন্টারমিডিয়েট লেভেল রাখবেন, এবং স্যারের ক্লাস করতে করতে যে জিনিসগুলো দুর্বল আজকে সেই জিনিসটা আপনি পরবর্তীতে কি ভালোভাবে বুঝতে পারবেন, এটা কি করবেন তখন এক্সপার্ট করে দেবেন। এই এই এক্সপার্ট এই জি ফর্মটা ডে বাই ডে আপডেট করতে হয়। একজন পারফেক্ট সেলার এই ফর্মটা কি করে, ডে বাই ডে আপডেট করে, অথবা এগুলোর উপরে স্কিল টেস্ট দেয়, পাস করে, তখন এখানে এসে আপনি যে স্কিল টেস্টে পাস করছেন তার তকমা লেগে যাবে এখানে। ঠিক আছে, জি এডুকেশন অ্যাসোসিয়েট, প্রফেশনাল ডিপ্লোমা ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে ঠিক আছে, চলবে। আমি ওই প্রোফাইলটা একটু আপনার মতো করে আজকে 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 রেডি। রাজ্জাক ভাই গ্রাফিক্স বানানটা ভুল আছে। গ্রাফিক্স ডিজাইন স্পেলিংটা দেখে নেবেন। কোথায়? এখানে এই যে স্কিলসে হ্যাঁ স্কিল নেছে। গ্রাফিক্স BESIGN, এই যে এইটার কথা বলছো মনে হয় মুবিন ভাইয়া। হ্যাঁ উপরে উপরে গ্রাফিক্স। আচ্ছা এটা তো অটোমেটিক্যালি নিয়ে নেয়, আপনি এটা ডিলিট করে ওই নতুন করে সাজেস্ট বক্সে যেটা আসে ওইটা দিয়ে দিয়েন আর কি। ওকে আর ভাইয়া ডেসক্রিপশনটা যেভাবে বললাম ওইভাবে রেডি করে আপনি আগামীকালকে আবার একটু প্রোফাইলটা নিয়ে আসবেন। ঠিক আছে, ওকে ভাইয়া ওকে ওকে, আমি আজকে আপনাকে স্টপ করে দিচ্ছি। নেক্সট আসবেন মোকাররম হোসাইন, হ্যাঁ সিলেট থেকে মোকাররম, আপনি স্ক্রিন শেয়ার করেন। এই এটা বন্ধ করো তো। এই গিগটা গতকালকে দেখছিলাম না আমি। জি না স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গিগটা গতকালকে দেখছিলাম না, জি না স্যার। এটা দেখি নাই না। জি না। আচ্ছা, digital marketing SEO of SEO. I will do link building. Do follow backlinks manually in Hyper site. SEO expert on link building. 100% fund and ping himself to follow backlinks. Service on HyperP ADS site. No spam and no software used. স্যার আওয়াজ শুনতেছি না। অসুবিধা নেই, আমি আস্তে আস্তে করতেছি। ওয়েব টু Fiverr, Pinterest, Facebook, YouTube, Twitter, Instagram, লিংক বিল্ডিং। ঠিক আছে, নিচে আসেন। ওয়েলকাম টু মাই লিংক বিল্ডিং গিগ। লিংক বিল্ডিং is such a SEO service through which, through টিটা ছোটতে করবেন, through which any company can promote its business on worldwide and very easily can reach its customers. I am a professional. I have completed long training on link building. I can promote any business or website to the actual customers. I know very well all the guidelines that Google has for link building. For example, Panda Penguin, Hummingbird Set. That's my strategy. That's my strategy. লাস্টের যে সেন্টেন্সটা, এই দ্যাট এর টির আগে একটা স্পেস দিবেন এবং লাস্টে একটা কি করবেন, ফুল স্টপ দিবেন। ঠিক আছে, দ্যাট এর টির আগে একটা স্পেস আর শেষে একটা ফুল স্টপ। ফুল স্টপ, রাইট। সার্ভিস ডেসক্রিপশন, HyperP link building, permanent to follow backlinks, increase in organic traffic, white SEO, unique and article writing, ইউনিক অ্যান্ড আর্টিকেল রাইটিং না, ইউনিক আর্টিকেল রাইটিং। ঠিক আছে, ওয়েব টু এন্ড PBN,
pure research synthetic panda penguin and hummingbird shape, avoid spam, monthly SEO service manually, totally natural backlink according to Google latest update. এরপরে ডাবল এন্টার হয়ে গেছে, একটা এন্টার কমায় দেবেন। মাই স্পেশালিটি 100% safe link building login details provided, 100% manual work, no software used, on time delivery, should submit with Google Sheet. হ্যাঁ, এরপরে একটা ডাবল এন্টার হয়ে গেছে, এটা সিঙ্গেল করে দেবেন। I am happy with the customer's happiness. Thank you. Fine. আচ্ছা, নিচে যান। প্রাইসিং দেখি $10, $20, $30, $10 50টা, $20 100টা। হ্যাঁ, ঠিক আছে। 3 দিন, 4 দিন, 5 দিন। ওকে। লিঙ্ক বিল্ডিং ইন হাই পিডিএস সাইট, পার্মানেন্ট গ্রুপ ফলো ব্যাকলিংক, সো পিপিএন। ঠিক আছে, নিচে আসেন। সার্চ ট্যাগ দেখান। অথরিটি ব্যাকলিংক, এসইও সার্ভিস, গ্রুপ ফলো ব্যাকলিংক, লিঙ্ক বিল্ডিং, হোয়াইট হ্যাট এসইও। ঠিক আছে, চলবে। গিগের ডেসক্রিপশনে খুব বেশি কারেকশন নাই, কারেকশন মনে হয় খুব বেশি বলিই নাই। আপনি গিগটা পাবলিশ করে দিতে পারেন, যতটুকু বলছি ততটুকু করে গিগটা পাবলিশ করে দেন। টাইটেলটা হয়েছে মানে? হ্যাঁ, চলবে, দেখছি আমি স্পেশালি দেখছি। স্যার আমি বাইরের রিকোয়েস্ট গুলা তো দিতেছি, বাকি বাইরের রিকোয়েস্ট নিয়ে পরবর্তীতে কোশ্চেন সাবমিট করে আসবেন আবার আগামীকাল। ঠিক আছে, একদিনে একটা বিষয় নিয়ে আসবেন, আমরা নিজের সেবা নেব আর একজনকে সুযোগ দেব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। ওইখানে একটা কথা ছিল, ভুলে গেছিলাম আমি। বলেন। কথাটা এখানে তো নাই আর। আচ্ছা, ভুলে গেছি। এমনি ডেসক্রিপশন দেখছি, ডেসক্রিপশন যথেষ্ট ভালো আছে। আমি যতটুকু কারেকশন বলেছি এটা করে পাবলিশ। আমি ওটা বলতে চাই না। আমি কখনো কোনো কিছু লিখলে মানে নিজে নিজে লিখি আর কি। লেখার পরে গুগল ডকে দেওয়ার পরে একটা মানে গ্রামাটিক্যাল একটা সলিউশন দেয় আর কি। দেওয়ার পরে আমি ওইটা যা করছিলাম আর কি। এই যে এখানে কি লেখা আছে, থ্রো ইটস বিজনেস। আমি উদ্দেশ্য আমার এটা হচ্ছে মানে তার বিজনেসটাকে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করতে পারবে, যে কোনো কোম্পানি প্রমোট করতে পারবে। এখানে আমি লিখছিলাম জি হিজ লিখছিলাম, কিন্তু হিজ লেখার পরে তারা মানে দিতেছে ইটস। এটা কি গ্রামাটিক্যাল? এটা কি কোনো? হ্যাঁ, হিজ না ইটসই হবে তো। আপনি হিজ দিবেন কেন? থ্রো হু ইজ এনি কোম্পানি। কোম্পানি যেহেতু বলছেন, কোম্পানি তো একটা প্রতিষ্ঠান, এটার সাথে হিজ হয় না। হিজ হয় যদি মানে কোনো পুরুষ ব্যক্তি যদি এখানে থাকতো সাবজেক্ট হিসেবে, তাহলে আপনি হিজ দিতে পারতেন। যেহেতু কোম্পানি, এটার সাথে তো হিজ আসবে না, এটা তো ইটসই আসবে। আর এখানে এই যে ইজিলি ক্যানটা বাদ দিতে বলতেছে। ইজিলি ক্যান রিচ দরকার নাই, দরকার নাই না? যেভাবে আছে সেভাবেই থাকে। ওকে, থ্যাংক ইউ স্যার। সাইফুল ইসলাম মিলু। হ্যাঁ, সাইফুল ইসলাম মিলু ভাই আসেন। সাইফুল ইসলাম মিলু ভাই আছেন? হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সাইফুল ভাই, আপনাকে কি হেল্প করব বলেন। আমার এক ভাইয়া একটু গিগটা চেক করতে হবে, কাইন্ডলি যদি চেক করে দিতেন। শিওর দেব, যান উপরে যান। হ্যাঁ, আসলাম। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। I will be your exclusive Facebook marketing specialist for any business. এটার জন্য কিওয়ার্ড কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, ক্যাটাগরি গুলো মনে হয় এটার সাথে ম্যাচ করে নাই। আপনি একটু দাঁড়ান তো, আমি চেক করি। আপনি কি কি দিয়েছেন আবার একটু বলেন তো, আমি স্ক্রিনে এখন আপনাকে দেখতে পাচ্ছি না, একটু মুখে বলেন। আপনি কি আছেন আমার সাথে? হ্যালো, সাইফুল ইসলাম ভাই আছেন? আমাকে শোনা যাচ্ছে? এই মবিন ভাই আমি আছি। জি, আপনি আছেন তো? উনি কোথায় গেল?
নেটওয়ার্ক সমস্যা চলে গেছে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে শারমিন। আগে যারা ভর্তি হতো তাদেরকে 10টা কোর্সের সকল প্রিমিয়াম। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি মুখে বুঝিয়ে বলেন, এটা দেখে বুঝবো না। শারমিন আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। শারমিন আপু আছেন? আচ্ছা, সম্ভবত উনি নাই। শারমিন আপু থাকলে স্ক্রিন শেয়ার করেন। নীলিমা, ঢাকা। আচ্ছা, উনি কি বলছিল, যারা ভর্তি হতো তাদেরকে 10টা কোর্সে সকল প্রিমিয়াম টিউটোরিয়াল পেন ড্রাইভে দেওয়া হতো। এখন নতুনদের তো মেইলের সাথে 10টি কোর্সের প্রিমিয়াম টিউটোরিয়াল লিংক দেওয়ার কথা, কিন্তু আমি তো মেইলে বাকিটা দেখতে পাচ্ছি। এটা খুব কমন একটা কথা, পরে যে কোনো সময় বলে দেওয়া যাবে। নীলিমা, ঢাকা। নীলিমা আপু আসেন তো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার ওই যে গিকটা ওপেন গিগটা করেন। নিয়ে, হ্যাঁ, গিকটা ওপেন হ্যাঁ করেন। গিগটা নিয়ে তো অনেকদিনই ভুগতেছি, মাঝে আবার লিংক ছিল না। একটু লাইনে থাকেন, দাঁড়ান। মবিন ভাই, জি, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইয়া, আসসালাম। মমিন ভাই, হ্যাঁ জি, একটু দেখেন তো, আমার একটা মেসেজ ক্রিটিক্যাল, বুঝতে পারতেছি না, আগে একটু মেসেজটা পড়ি। ভাই, আপনার এত ভালো লাগলো কবিতা শুনে সেদিন, কি আর বলবো। আচ্ছা, থ্যাংক আমার ইউ। মাইকটা ঠিক ছিল, কিন্তু আমার ক্যামেরাটা ঠিক না, এর জন্য আমি জয়েন করতে পারিনি। আচ্ছা আচ্ছা। এত গুণ কিভাবে মানুষ লুকাইয়ে রাখে? না, লুকায় রাখি না তো, আমি তো মমিন প্রকাশ ভাই তো করি। লুকায় রাখি নাই, মোবাইল তো মমিন না, ভাই সব আগে থেকে উন্মুক্ত। তো জানতাম না, তো আগে প্রকাশ আগে আপনি পাইতেছে। দেখেন নাই, আগের থেকে দেখেন না, নাই, এই জন্য হ্যাঁ আপনি জানেন না। সেটাই, আমি জানতাম না সেটাই। আচ্ছা, ইয়া মমিন ভাই, এটা একটু দেখেন আর কি, আমি একটা হ্যাঁ, মেসেজ নিয়ে একটু ঝামেলা আচ্ছা। করছি। আর রাত একবার কবিতা শুনলাম, উফ, সেদিন মজাই লাগলো। I will do highly targeted B2B lead generation. I will do highly targeted B2B lead generation. B2B lead generation. হ্যাঁ, হয়েছে, টাইটেলটা হয়েছে, এক্সপার্ট ইন লিড জেনারেশন, ইমেল কালেকশন, বিজনেস লিড, ওয়েবসাইট লিঙ্ক, 100% অ্যাকুরেট, B2B লিডস, জিপ কোড। তো ইনস্টাগ্রাম আর টুইটার দিয়ে কি হবে? নিয়ে আসলাম লোগো, এগুলা। ইনস্টাগ্রাম আর টুইটার থেকে তো আপনার লিড কালেকশন করা যায় না, লিঙ্কডইন থেকে লিড কালেকশন করা যায়। লিঙ্কডইনের ইন লিখছেন ঠিকই আছে, ইনস্টাগ্রাম আর টুইটার তো দেওয়ার দরকার নেই। আর কোথায় কোথায় করা যায় ভাইয়া? হয়তো লিঙ্কডইন থেকে আপনি আর গুগল থেকে লিডস কালেকশন করতে পারবেন, গুগল সার্চে। এই গুগলের লোগোটা দেওয়া যেতে পারে এখানে। না, গুগলের লোগো না দিলেন, কিন্তু আপনার লিঙ্কডইন আর ফাইবার দিচ্ছেন, আর নিচে এই দুইটা বাদ দিয়ে দেন। এ দুটো উঠাই দেবো, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। আর ব্যানার নিয়েই আমার সমস্যা ছিল, আমার তো ডেসক্রিপশন কয়েকবারই দেখাইছি, আপনিও তো ছিলেন সাপোর্টে। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে ওই যে ইমেল কালেকশন, বিজনেস লিড, যে ফন্টটা দিচ্ছেন এর একটু নরমাল ফন্ট দিলে ভালো হয়। হ্যাঁ, লেখাটা স্পষ্ট আসে। পেঁচানো ফন্টগুলি একটু মানে বুঝতে অসুবিধা হয়, বুঝতে পারছেন? একটু নরমাল ফন্ট দিয়ে দিন। নিচে যান ভাইয়া, এই যে আমি নিচে এখন এর ভিতরে কোনটা সিলেক্ট করি, এটাই আর কি, মানে ইয়া করতে পারছি।
সবই তো একই, শুধুমাত্র আপনার কালার চেঞ্জ হয়েছে। এটাতে তো লিড বোঝাই যাচ্ছে না। কোনটা? এটাই সবুজটাই? হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে লিড জেনারেশনে লিডটাই বোঝা যাচ্ছে না। আপনি গাঢ় কালারের উপরে আবার গাঢ় গাঢ় কালারের লেখাটা দিচ্ছেন, লেখার একটা শেড দিচ্ছেন, কিছুই বোঝা যাচ্ছে না। এটা যে লিড এটাই পড়া যাচ্ছে না। প্রথমটাই আচ্ছা, ঠিক করেন, প্রথমটা ঠিক তাহলে আছে, এটা বাদ। এটা প্রথমটাই ঠিক। কেমন হয়েছিল ভাইয়া? হ্যাঁ, এটাও কালার কম্বিনেশন ঠিক আছে। আপনি শুধুমাত্র ফন্টগুলো একটু নরমাল করে দেন, তাইলেই হবে। আর ইনস্টাগ্রাম আর টুইটারের লোগোটা উঠায় দেন। এই দুইটার মধ্যে একটা দিতে পারেন আর কি। প্রথম দুটোর ভিতরে? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। Welcome to my lead generation gig. Honorable buyer, lead generation is very important part of present. It is possible to find the real buyer with his accurate contact information. Business communication will be strong through lead generation. So it is very important to make lead generation to every businessman. I am a digital marketer. I am good at doing this because I know how to find the right buyer. I have high skilled skilled. I can find the real buyer in a perfect way from LinkedIn, web research, Facebook, Twitter বাদ দিয়ে দেন, Facebook etc দিয়ে দেন। I can submit your work in a high quality way. হ্যাঁ, ঠিক আছে, নিচে যান। My service description, company name, company owner, phone number, first name, last name, LinkedIn profile, state, city, street, zip code, collect website URL, real employees, company LinkedIn profile, founded year, right address, number of workers, valid email collection. My service quality, on-time delivery, 100% perfect, quick delivery. On-time delivery, quick delivery এক ধরনের কথা হয়ে গেল না? If you give me the job of lead generation, then I will collect the leads properly. হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। নিচে যান। 50 leads, 100 leads, 200 leads. Name, email, phone number, LinkedIn একসাথে লিখবেন, LinkedIn profile, Facebook profile, address, website, company name. নেমের পর এম এর পরে ই দিতে পারেন নাই নাকি? না, এবারে ভুলটা ধরা পড়লো, ঠিক আছে। হ্যাঁ, কোম্পানি নেমটা টোটালটুকুই উঠায় দেন, ওইটুকু লেখার দরকার নাই। যদি ইটা না লিখতে পারেন তাহলে তো কোম্পানি নেম দরকার নেই, ওই ওয়েবসাইট পর্যন্তই থাকুক। আচ্ছা, এটা যদি দিলে যদি নেয় তাহলে তো দিব, আর যদি না নেয় তাহলে পুরোটাই উঠাই দেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 50, 100, 200। রিভিশন আনলিমিটেড, এই আনলিমিটেড উঠাই দিবেন, রিভিশন 0 করে দিবেন। 3 days, 4 days, 6 days, 20, 40, 80. Sales leads, B2B leads generation, leads prospect, lead generation, LinkedIn leads। হ্যাঁ, ঠিক আছে, আপনার ভুল কম হয়েছে। শুনেন, এখন একটা কথা হলো কি, এইখানে আমি যে ইয়েটা রাখছি, ডলারটা রাখছি 20, 40 এবং 80। হ্যাঁ, এখানে এগুলা কি ঠিক আছে? হ্যাঁ, এগুলি ঠিক আছে, ঠিক আছে। 20টায় দেবো 50টা, $40 দেবো হচ্ছে 100টা, আর $80 হচ্ছে 200টা। একটু বেশি রেট হয়ে গেছে, তাহলে এখানে কত কত $10 50টা করেন।
তো স্যারের ভিডিওতে তো ওরকমই বলছে 20 স্যারের একটা 20 হ্যাঁ, আপনি $10 দেন, 50টার জন্য $10, $20 দেন 100টা, আর $30 দেন 150টা, এইভাবে দেন। বুঝতে পারছেন? ভাইয়া ফাইবার এর কি সমস্যাটা এখনো সমাধান হয় না? এখনো তো ওই যে না হয় না, ওটা সমাধান এখনো হয় নাই। ওটা নিয়ে আপনারা চিন্তিত কেন? ফাইবার চিন্তা করুক, এটা নিয়ে, এটা আমাদের চিন্তা এখন করার যদি কারণ। আমি গিগ এই অবস্থায় যদি গিগ পাবলিশ করি তাতে কি কোনো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। নবীন ভাই। হ্যাঁ জি। আমার এক বায়ারের রিকোয়েস্ট রিপ্লাই করছিলাম। আচ্ছা। উনি কাজটা স্পেসিফিক বলে নাই, বাজেট দিয়েছে $25, আমি $25 রেসপন্স করছি। আমি যখন রেসপন্স করছি ওকে বলে দিছি যে তোমার ডেসক্রিপশনে আমি কিন্তু কাজের পরিধি বুঝতে পারি নাই, সুতরাং হায়ার করার আগে তোমার কাজের মানে ডিটেইলস আমাকে আগে বলবা। এরকম ভাবে আমি বাইরে, উনি মেসেজ দিছে গতকালকে। আচ্ছা। ডাইরেক্ট হায়ার করবে। আমি বলছি যে তুমি বারবার বলছো না, তুমি ডাইরেক্ট হায়ার করবে না, কাজ নিয়ে আমার সাথে ডিসকাস করো। ডিসকাস করার পরে যখন কাজের ডিটেইলস বলছে, তো $25 এই কাজটা যায় না। আচ্ছা আচ্ছা। আমি ওরে বললাম যে না, এই ইয়েতে আমি কাজ করতে পারবো না এখন। আচ্ছা। সে আমাকে এখন অনেক কষ্ট একটা মেসেজ দিয়ে বলছে যে তুমি যদি এই ডলারে এই বাজেটে যদি কাজ না করো আমি ফাইবারে রিপোর্ট করব। কি বলা উচিত? আমার 12টা বেজে যাবে। আমি বলে দিলাম যে আপনি বায়ার, আপনার আমার এগেইনস্টে রিপোর্ট করার অপশন আছে ফাইবারে, আপনি রিপোর্ট করেন। আমি সেলার, আমার আবার ডিফেন্স করার অপশন আছে, আমি ডিফেন্স করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাই ঠিক আছে। সুন্দর করে গুছায় লিখে দিন। হ্যাঁ, ভয় দেখায় আর কি। টপ বায়ার নাকি? 7টা কাজ করেছে মনে হয়। 7টা কাজের মধ্যে একটা সেলার আবার দেখলাম তাকে 2 স্টার দিয়েছে। ভাইয়া কোন দেশের বায়ার এটা? ইউকের বায়ার। না, টপ বায়ার নাকি? টপ বায়ার না। এইজন্যই এরকম কথা বলে আর। এখনো আমাকে $100 হায়ার করলে আমি ওর কাজ করব না। আমি যেতে বলে দিছি যে তোমার অপশন আছে কমপ্লেইন করো, তুমি কমপ্লেইন করো। আমার অপশন আছে জবাবদিহি করার, আমি জবাবদিহি করব, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক। আচ্ছা, তো নীলিমা আপু গিগ চেক করা হয়েছে? গিগ না, ব্যানারটা নিয়েই তো সমস্যা ছিল। ব্যানার তো সমস্যা দেখাই যাচ্ছে। মোহিন ভাই কি বলছে ব্যানার নিয়ে? হ্যাঁ, ব্যানারে ওই টুইটার আর ইনস্টাগ্রামের লোগো উঠাই দিতে বলছি, আর ফন্ট গুলি একটু নরমাল করতে বলছি। আর ওনার কালারটাও একটু কম, মানে এখানে উনি 3টা ব্যানার করছে, এর মধ্যে প্রথম 2টার যে কোনো একটা রাখতে বলছি, দ্বিতীয়টা কালার একটু ভালো, এটাই বলছি। হ্যাঁ, এটা একটু ভালো লাগতেছে, ফন্টগুলো নরমাল করুন। হ্যাঁ, ফন্টগুলো চেঞ্জ করে তাহলে আমি পাবলিশ করে দেব। হ্যাঁ, আপনার ডেসক্রিপশনে ভুল কম আছে তো। মোহিন ভাই দেখছে ডেসক্রিপশনে কি অবস্থা? আমি তো দেখি নাই। যদি ডেসক্রিপশনে ভুল কম আছে তো ওই আপনি ব্যানারটা ঠিক করে আর ওই যে প্রাইজিংটা ঠিক করে আপনি পাবলিশ করে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দুজনকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, নেক্সট আসবেন স্ক্রিনে কেন রে? বাবলু মিয়া। হ্যাঁ বাবলু ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছে? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আমার গিগটা যে মানে চেক করে দিবেন। আপনার ইয়েটা বন্ধ করেন তো, ওই ক্যামেরাটা বন্ধ করেন তো। আপনার স্ক্রিন ফ্যাকাশে দেখা যাচ্ছে কেন? মুবিন ভাই আপনার ওখান থেকে কেমন দেখাচ্ছে? একদমই মানে নাই, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। অন্য একজন একটু স্ক্রিন শেয়ার করেন তো। কে করবে? নুরুজ্জামান ভাই আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন তো। আচ্ছা, সাইফুল ইসলাম ওনারটা তো ঠিক আছে, এটা ঠিক আছে। ওপেন গেল ভালো দেখা যায়। আপনি তাহলে আবার করেন, যার স্ক্রিনটা ছিল উনি কে ছিল? বাবলু মিয়া। বাবলু ভাই আপনি আবার স্ক্রিন শেয়ার করেন। মাই গড, কেন এরকম কেন? দেখা যাচ্ছে না? ছোট লেখাগুলি দেখাই যাচ্ছে না।
ভাই এগুলো হ্যাঁ কিছুই বোঝা যাচ্ছে না, মানে যেটা দেখবো এই যে এটা কিছুই, ব্যানারটা বোঝা যাচ্ছে তাও মাঝে মাঝে আবার কেমন হয়ে যাচ্ছে, এটার কারণ কি? আপনি আপনি ওই ব্রাইটনেসটা বাড়ান, স্ক্রিনের ব্রাইটনেসটা বাড়ান। ব্রাইটনেস বাড়াতে ব্রাইটনেস প্রপার্টিসে যেতে হবে, প্রপার্টিস থেকে সেটিংস ঠিক করতে হবে। আপনি তো প্রপার্টিসে গিয়ে ব্রাইটনেসটা নিয়ে কাজ করে পরের বার আসেন, আমি আপনাকে আবার ডাকবো। আপনি স্ক্রিনের ব্রাইটনেসটা বাড়ান, তাহলে ঠিক হয়ে যাবে। ডেস্কটপে যান, ডেস্কটপে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন থেকে সাইফুল ইসলাম ভাই দেখবো, রাইট বাটনে গিয়ে প্রপার্টিস অথবা পার্সোনালাইজ পাবেন, ওইখানে গিয়ে দেখবেন ব্রাইটনেস কম বাড়া করার অপশন পাবেন, ওটা ঠিক করেন আগে। আচ্ছা সাইফুল ইসলাম ভাই। জি ভাইয়া, হ্যাঁ, সরি ভাই একটু মানে বিরক্ত করলাম। বিরক্ত না, আমি আপনাকে মনে হয় আগে দেখতেছিলাম না? জি জি, আমার অপ্রত্যাশিত ভাবে নেটটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছি, ঠিক আছে, গিকটা চেক করে দেব। জি ভাইয়া। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আই উইল বি ইওর এক্সক্লুসিভ ফেসবুক মার্কেটিং। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই কিওয়ার্ড দিয়ে তো জি ভাইয়া। যাচ্ছে না, আমি আমারটা দিয়েও সার্চ করলাম, আপনার সাব ক্যাটাগরিটা এটার সাথে যাচ্ছে না। আচ্ছা। ফেসবুক প্রমোশন অথবা ফেসবুক মার্কেটিং এর জন্য ক্যাটাগরি সাব ক্যাটাগরি হয় হচ্ছে দুই ধরনের, একটা হলো ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন, এটা একটা। আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, তারপরে হলো অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে? সাইফুল ভাই আছেন? সাইফুল ভাই আবার গেছে। উইক নেটওয়ার্ক। এটা হ্যাং করে দিয়ে গেল। কি আটকে গেছে? সব করছি আমি, বাট হচ্ছে না তো। এজন্য আমি বলি যাদের নেটওয়ার্ক দুর্বল তারা স্ক্রিন শেয়ার করবেন না, আপনার সিরিয়াল আসলেও আপনি করবেন না, এতে করে আপনি সাপোর্ট তো পাবেনই না, উপরন্তু অন্যরাও সাপোর্ট পাবে না। এই যে এখন সব হ্যাং হয়ে গেছে, কিছুই করার নাই আর। আপনার স্ক্রিন যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখন লকডাউনে আছি। হ্যাঁ, জিয়াউর রহমান ভাই রেজ হ্যান্ড করছেন, কথা বলেন। জিয়াউর রহমান ভাই আপনার মাইক অন করেছি, কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমার এই ফাইবার অ্যাকাউন্টটা আপনাকে দেখাইছিলাম বুধবার কি বৃহস্পতিবারে, পরে আর আসতে পারিনি আমি সাপোর্টে। একটু কারেকশন করে দিছি, করতে বলছিলাম, আমি কারেকশন করছি, আর গিকটা একটু দেখাইতাম, ওই অ্যাকাউন্টটা একটু দেখাইতাম। কোশ্চেন সাবমিট করেছেন? হ্যাঁ, কোশ্চেন সাবমিট করেছি তো আমি। সিরিয়ালি ডাকবো আপনাকে। কত পরে আছে সিরিয়াল, কত পরে? একজনকে দুজনের পরে আছে মনে হয়। ঠিক আছে, আমি ডাকবো। এখন তো যে স্ক্রিন লক হয়ে আছে এটাকে ছাড়ুক। হ্যাঁ, চলে গেছে। নেক্সট স্ক্রিনে আসবেন। সাপোর্ট দিচ্ছি বাবলু মিয়া, ওনাকে মনে হয় দেখেছি। এইচ এম আলামিন, হ্যাঁ এইচ এম আলামিন, আপনি আসেন। স্ক্রিনে আসেন, এইচ এম আলামিন।
আবার এটা শারমিন। হ্যালো, জি ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলেন। আপনি সিরিয়ালে ছিলেন তো, সিরিয়ালে থাকা অবস্থায় কোথায় গিয়েছিলেন? জি জি, হ্যালো, আমার নেটে একটু সমস্যা ছিল। আমার নেটে একটু সমস্যা ছিল। নেট সমস্যা থাকলে তাহলে তো এখন আপনিও বিপদে ফেলবেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করার দরকার নাই, আপনি 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 বলেন আপনার প্রবলেমটা একটু বলেন, আমি আমি অ্যানসার দিচ্ছি আপনাকে। জি মানে আমি বলতে চাই যে স্যার তো মানে ওয়েবসাইটে তো লেখা দেখছি যে মানে ভর্তির পরে ইমেইলে ক্লাসে জয়েন করারও লিংক দেবে এবং সাথে ওই যে 10টি প্রিমিয়াম কোর্সের লিংক দেবে, তো সেটা তো আমি পাই নাই। আচ্ছা, যেটা পান নাই এটার জন্য আমি বলে দেই আপনারা কোথায় যাবেন। এই যে আউটসোর্সিং ইনস্টিটিউটে শুনতে পাচ্ছেন আপনি? শারমিন আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার যেটা প্রবলেম, যেটা আপনি পান নাই, আমরা আসলে যারা সাপোর্ট দেই তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো আমরা দেখি না। আপনার লিংক, ডিভিডিতে কি দিয়েছে, লিংকে কি দিয়েছে কি দেয়নি, এটা আমরা দেখতে পারি না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটে যাবেন, যেখান থেকে এই যে আমি এখন দেখাচ্ছি কমপ্লেন, এই কমপ্লেনে যাবেন। কমপ্লেনে গিয়ে এই যে লাল একটা বাটন পাবেন কমপ্লেন বক্স, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনি একটা গুগল ফর্ম পাবেন। এই ফর্মটা ফিল আপ করে আপনার এই যে এখন যে কথাটা লিখছেন এখানে, এটা লিখে আপনি সাপোর্ট কি করবেন, এটা সাবমিট করবেন। সাবমিট করার একদিনের মধ্যেই আশা করি আপনাকে জবাব দেবে ঢাকার অফিস থেকে রিয়াদ ভাই, অথবা চট্টগ্রাম অফিস থেকে আয়ুব ভাই, অথবা স্যার নিজেই এটা হ্যান্ডেল করেন। ঠিক আছে, আপনি এটা একটু এই কমপ্লেনটা এখানে লিখে সাবমিট করেন। আমি তো দুই দিন করছি। 2 দিন করছেন? আমি তো কমপ্লেন বক্সে 2 দিন কমপ্লেন করছি। জি করছি, তো আমি পাই নাই। এখন কি লিংক এখন আর দেয় না নাকি? আচ্ছা, লিংকের আসলে দরকার নাই। লিংকের আসলে আমার দৃষ্টিতে দরকার নাই, আমার দৃষ্টিতে দরকার নাই। তারপর আমার কথাটাই কথা না। এই বিষয়গুলো যেহেতু ইনস্টিটিউটের অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, এটা স্যার দেখবেন সরাসরি, অথবা স্যারের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আছে তারা দেখবেন। তো আমাদের যেটা সাজেশন সেটা হচ্ছে আপনি এই যে ক্লাস নোটসে গেলে, আপনি ভর্তি হয়েছেন কখন আউটসোর্সিং ইনস্টিটিউটে? হ্যালো, 9 তারিখে। জি, এই মাসের 9 তারিখে আপনি এই যে ক্লাস নোটসে গেলে এইখানে আপনি যে ভিডিওগুলো পাবেন, দেখেন এই যে এখানে 7টা ভিডিও আছে। এই ভিডিওগুলো মানে এটা হলো প্রথমে দেখতে বলে স্যার। এই ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো দেখবেন এবং এখানে যা কিছু করতে বলা হয়েছে সেগুলো করবেন। এগুলো করলে আপনার অটোমেটিক্যালি কি হবে, ফাইবারে একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। এই প্রোফাইলটা তৈরি হওয়ার পরে আপনি স্যাটিসফাই যখন হবেন তখন সাপোর্টে আসবেন, কোশ্চেন সাবমিট করে আপনি প্রোফাইলটা আমাদের চেক করাতে আসবেন। প্রোফাইল চেক করার পরে আমরা প্রোফাইল দেখব, প্রোফাইল যদি ঠিক থাকে পরবর্তীতে আপনাকে একটা গিগ তৈরি করার জন্য আমরা বলে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দিক থেকে সাজেশন, আমার দিক থেকে সাজেশন। আর মানে লিংক, ওই ক্লাস লিংকটা যদি আপনার দরকার হয় বা ওখানে যে ভিডিওগুলো থাকার কথা সেগুলো যদি না থেকে থাকে, এটার জন্য আপনি কমপ্লেন বক্সে কি করবেন, কমপ্লেন সাবমিট করবেন, অথবা ফোন করতে পারেন। চিটাং অফিসে আয়ুব ভাই বসে, আয়ুব ভাই মোবাইল নাম্বার ওই স্যারেরটা হচ্ছে লাস্টে 90 আর আয়ুব ভাইয়েরটা হচ্ছে 80। ঠিক আছে, আয়ুব ভাইয়ের নাম্বারটা হচ্ছে লাস্টে 80 তে আপনি একটু কল দিয়ে ট্রাই করে দেখতে পারেন। জি, এই পর্যন্ত আমার মানে আপনার এই প্রবলেমের এর চেয়ে ভালো কোনো সলিউশন আমার কাছে আর নাই। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, গ্রুপে পোস্ট করে কাজ হবে না, গ্রুপে পোস্ট করার দরকার নেই, আপনি ইয়াতেই অফিসে যোগাযোগ করেন, আশা করি এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, জিয়াউর রহমান ভাই, হ্যাঁ জিয়াউর রহমান ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ জিয়াউর রহমান ভাই ভালো আছেন? জি আছি ভাইয়া, আপনি ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে কথা বলতে বলতে চলে গেল না? জি না না, আমি আমাকে এমনি লাইন দিয়েছিলেন, আমি কথা বললাম আর কি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে। ঠিক আছে, এখন কি দেখাবেন প্রোফাইল?
প্রোফাইলটা দেখছিলেন সেদিনকে, কিছু কারেকশন দিছিলেন সামান্য, বলে কারেকশন করছি, আপনি যদি আরেকবার দেখে নিতেন তারপরে গিগটা দেখবেন। আচ্ছা, শুধু ডেসক্রিপশনটাতে যান। Digital marketer, I am an expert YouTube. I am expert in YouTube marketing, video editing, graphic designing. ঠিক আছে, গিগটা ওপেন করেন। গিগটা ওপেন ঠিক করেন। আছে নাকি? হ্যাঁ, এইগুলো দেখতে হবে না, সরাসরি গিগে যান। জি। Digital marketing, influencer marketing, shout out and promotion. I will make your sales soar with Facebook ads. Soar. মানে বৃদ্ধি করা আর কি বুঝি নাই, আবার বলেন। বুঝি নাই, কি বলছেন? ফেসবুক অ্যাডস, বৃদ্ধি করা, সেলস সোয়ার মানে বিক্রয় বৃদ্ধি করব আর কি। সোয়ার মানে হচ্ছে বৃদ্ধি করা, হ্যাঁ বৃদ্ধি করার অর্থে নেওয়া যায়। সোয়ার মানে হচ্ছে উপরে উঠায় দেওয়া, ভাসানো, এরকম। উইথ ফেসবুক অ্যাডস, আপনি কি শুধু অ্যাডস মানে অ্যাডস ক্যাম্পেইন করবেন? মানে এই অ্যাডস দ্বারা কি বুঝেছেন, ক্যাম্পেইন অ্যাডস নাকি ন্যাচারাল অর্গানিক অ্যাডস? আমি তো ওইভাবে ইয়া করিনি। আপনি এই টাইটেলটা সেট করেছেন আপনার নিজের মতো করে নাকি কোথাও থেকে হেল্প নিয়েছেন? এই ভিডিও দেখে দেখে আর গিগ দেখে মোটামুটি ভাবে এটা ইয়া করছি আর কি। এটা কি অন্য কোনো গিগের সাথে সরাসরি এটা মিলে গেছে? না, সরাসরি মিল নাই। I will make your sales soar with Facebook ads. মুবিন ভাই, এই ইয়াটা কি, টাইটেলটা কি যায়, দেয়া যায়? এখন সোর মানে হচ্ছে আপনার বৃদ্ধি করা, সোর মানে হচ্ছে বৃদ্ধি করা। হ্যাঁ, আর আমরা তো সেলস বাড়াবো না এখন, সেলস বাড়ানোর কাজ তো আমাদের না, আমরা তো শুধুমাত্র প্রমোট করব। সেক্ষেত্রে প্রমোট ঠিক আছে। দুইটা জিনিস আপনার সমস্যা হবে, একটা হচ্ছে সেলস সোর এই শব্দটা, দ্বিতীয় হচ্ছে ফেসবুক অ্যাডস। আর আপনার এই টাইটেলের ভিতরে আপনার ইয়া নাই, কিন্তু কিওয়ার্ড নাই। কিওয়ার্ডটা কি হবে, হয় ফেসবুক প্রমোশন অথবা ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, অথবা ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে আসতে হবে। আপনি ব্যানারের ভিতরে কিওয়ার্ড নিয়ে এসেছেন ফেসবুক প্রমোশন, বাট এটা আপনার ডেসক্রিপশনে আসে নাই, গিগের টাইটেলে আসে নাই। টাইটেলে যে কোনো একটা কিওয়ার্ড আসতে হবে, এনিহাউ আসতে হবে। আচ্ছা, ঠিক আছে, সুতরাং আপনার গিগটা সেটআপটাই ঠিক হয় নাই। এখন যেহেতু প্রবলেমটা হচ্ছে আপনার ইয়েতে টাইটেলটা এডিট করা মানে গিগটা আবার নতুন করে করতে হবে, এটা ডিলিট করে নতুন করে করতে হবে। সেক্ষেত্রে আপনার জন্য সাজেশন, আমি দুইটা জিনিস আপনাকে বলে দেই। টাইটেলটা আলাদাভাবে রেডি করেন। দ্বিতীয়ত ব্যানারটাতে একটু কাজ করতে হবে, ব্যানারটা খুব অর্ডিনারি লেভেলের একটা ব্যানার হয়ে গেছে, ব্যানারটাতে একটু কাজ করতে হবে। নিচে অর্ডার নাও লিখেছেন লাল কালিতে, এটা বাদ দিয়ে দেবেন, এটা থাকবে